রমজান পেল অথচ জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, ওর থেকে হতভাগ্যা দুর্ভাগ্যা কেউ নেই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে বললেন, হাবিব, আপনার উম্মতদের জন্য জান্নাত এবং জাহান্নাম দুইটি জিনিস আমি সৃষ্টি করে রেখেছি। একটি হচ্ছে শান্তির জায়গা, আর একটা হচ্ছে অশান্তির জায়গা। আপনি দুইটি জায়গায় ঘুরে ঘুরে দেখবেন। তবে প্রথমত আমার হাবিব, আপনি জাহান্নাম দেখতে যাবেন। জাহান্নামের মধ্যে আপনার উম্মতদেরকে, যারা পৃথিবীতে পাপের কাজের মধ্যে জড়িয়ে পড়বে, পাপের কাজের মধ্যে লিপ্ত থাকবে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কিরূপ শাস্তির ব্যবস্থা রেখেছি, আপনি একটু জাহান্নামের মধ্যে যেয়ে দেখে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয় আল্লাহ, আমি যে জাহান্নামের মধ্যে যাব, জাহান্নামীদের দেখার জন্য কি শাস্তির ব্যবস্থা করেছো? তো জাহান্নামে গেলে জাহান্নামের যে আগুন আছে, আল্লাহ, আমি কি পুড়ে যাব না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, হাবিব, তোমার কোনো চিন্তার কারণ নেই। এমন কোন আগুন আমি আল্লাহ সৃষ্টি করি নাই যে আগুন তোমার একটি পশম ক্ষতি করতে পারে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع، ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال تعالى: يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد وبجني ডাকাশিবে এই বাড়ি ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে তার মহান বড় হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আবারও শুকরিয়া আদায় করব সেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে গত শুক্রবার জুমার নামাজের পর থেকে আজকে শুক্রবার জুমার নামাজের আগ পর্যন্ত নেক হায়াতে তৈয়্যিবা দিয়ে বাঁচিয়ে রেখেছেন, ঈমানের উপরে রেখে শাবান মাসের তৃতীয় জুমায় আমাকে আপনাকে আসার তৌফিক দান করেছেন, এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত একটি সপ্তাহের মধ্যে আল্লাহর অসংখ্য বান্দাবান্দি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, আবার অসংখ্য বান্দাবান্দি পৃথিবীতে আগমন করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি যদি চাইতেন আমার আপনার নামটি ওই মৃতদের তালিকায় দিয়ে দিতে পারতেন। আমার আপনার নাম যদি মৃতদের তালিকায় দিয়ে দিতেন, আজ আমরা এই পৃথিবীতে থাকতে পারতাম না, আমরা কবরের জগতে চলে যেতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে একটি সেকেন্ড বেঁচে থাকা জান্নাতের জন্য ওসিলা হতে পারে, সুবহানাল্লাহ। আর পৃথিবীতে একটি সেকেন্ড বেঁচে থাকা জাহান্নামের জন্য ওসিলা হতে পারে। যে একটি সেকেন্ড বেঁচে থাকবো, একটি সেকেন্ড আমি আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছেন, এই একটি আল্লাহর শুকরিয়া আদায়ের কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হয়তো খুশি হয়ে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন, সুবহানাল্লাহ। আবার এই একটি সেকেন্ডে আপনি যদি আল্লাহর নাফরমানিমূলক কাজ করেন, নাফরমানিমূলক কথা যদি আপনার জবান দ্বারা বের করেন, হয়তো ওই একটি কথা বলার কারণে আপনি বেঈমান হয়ে যেতে পারেন, নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكَ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, হাবিব আপনার উম্মতদেরকে তথা আমার বান্দা বান্দীগণকে জানিয়ে দিন, আমি আল্লাহর দেওয়া নিয়ামত পেয়ে আমার যে সকল বান্দা বান্দীগণ নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে নিয়ামত আরো বৃদ্ধি করে দিব, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি জানিয়ে দিন, যদি নিয়ামত পে না শুকরি করে, অস্বীকার করে, কুফরি করে, ওয়ালা ইন কাফারতুম অতঃপর যদি কেউ অস্বীকার করে, ইন্না আযাবি লাশাদীদ নিশ্চয়ই আমি আল্লাহর শাস্তি বড়ই কঠিন। আমি আল্লাহ তাদের জন্য এমন শাস্তি রেখেছি হাবিব, আপনাকে আমি মেরাজের রজনীতে শাস্তি দেখিয়েছি, জাহান্নাম ঘুরে ঘুরে আপনাকে দেখতে দিয়েছিলাম। হাবিব আপনি জাহান্নামের মধ্যে যে শাস্তিগুলো দেখেছেন আপনার উম্মতদের সামনে একটু বর্ণনা করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বলেন, সাহাবীরা শোনো, আমি মেরাজে আল্লাহর সঙ্গে দিদার করেছি, আল্লাহর সঙ্গে দেখা করেছি। আল্লাহর সঙ্গে কথাবার্তা শেষ করার পর আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে বললেন, হাবিব আপনার উম্মতদের জন্য জান্নাত এবং জাহান্নাম দুইটি জিনিস আমি সৃষ্টি করে রেখেছি, একটি হচ্ছে শান্তির জায়গা আর একটা হচ্ছে অশান্তির জায়গা। আপনি দুইটি জায়গায় ঘুরে ঘুরে দেখবেন। তবে প্রথমত আমার হাবিব আপনি জাহান্নাম দেখতে যাবেন, জাহান্নামের মধ্যে আপনার উম্মতদেরকে যারা পৃথিবীতে পাপের কাজের মধ্যে জড়িয়ে পড়বে, পাপের কাজের মধ্যে লিপ্ত থাকবে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কিরূপ শাস্তির ব্যবস্থা রেখেছি আপনি একটু জাহান্নামের মধ্যে যেয়ে দেখে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয় আল্লাহ আমি যে জাহান্নামের মধ্যে যাব, জাহান্নামীদের দেখার জন্য কি শাস্তির ব্যবস্থা করেছো? তো জাহান্নামে গেলে জাহান্নামের যে আগুন আছে, আল্লাহ আমি কি পুড়ে যাব না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, হাবিব তোমার কোনো চিন্তার কারণ নেই, এমন কোন আগুন আমি আল্লাহ সৃষ্টি করি নাই যে আগুন তোমার একটি পশম ক্ষতি করতে পারে,
সুবহানাল্লাহ। হাবিব, তুমি জাহান্নামের কক্ষ প্রত্যেকটা রুমে রুমে ঘুরে ঘুরে দেখো, আমি জাহান্নামীদের জন্য কি শাস্তি রেখেছি, তোমার কিছুই হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, আমি মিরাজের রজনীতে প্রথম জাহান্নামের যে রুমটা আমি দেখেছি, যে ঘরটি আমি দেখেছি, ওই ঘরের মধ্যে প্রথমেই আমি দেখেছি একদল মেয়ে মানুষ, একদল মহিলা মানুষদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন ভাবে শাস্তি দিচ্ছেন, যেই শাস্তির বর্ণনা করতে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সাহাবী এই হাদিসটি বর্ণনা করেছেন, উনি বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের প্রথম রুমের বর্ণনা দিলেন, নবীজির চোখ দিয়ে পানি ঝরতেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রথম রুমের মধ্যে দেখতে পেলাম এক শ্রেণীর মহিলাদেরকে ঠোঁটের সঙ্গে বর্ষি দিয়ে আগুনের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। নাউজুবিল্লাহ। ঠোঁটের মধ্যে বর্ষি, বর্ষি তো চিনি, মাছ ধরে যে বর্ষি দিয়ে, আগুনের তৈরি বর্ষি দিয়ে ঠোঁটের সঙ্গে দিয়ে জাহান্নামের মধ্যে নিচে আগুন জ্বলতেছে, আর উপরে বর্ষি ঠোঁটের সঙ্গে দিয়ে মহিলাদেরকে এইভাবে ঝুলিয়ে রেখেছেন, আগুনের তাপে গলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, চিৎকার করতেছে, আল্লাহ একটু ঠান্ডার মধ্যে দাও। সাথে সাথে এমন ঠান্ডার মধ্যে দেওয়া হচ্ছে যে সে দেওয়ার সাথে সে বরফের মতো জমে যাচ্ছে। আবার বলে, আল্লাহ এত ঠান্ডা সহ্য হয় না, আবার একটু গরমের মধ্যে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, আয় আল্লাহ, এইভাবে জাহান্নামের মধ্যে কেন শাস্তি দেওয়া হচ্ছে, ঠোঁটের সঙ্গে কেন এই বর্ষি দিয়ে ঝুলানো? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, হাবিব, তোমার উম্মতদের মধ্যে এক শ্রেণীর মহিলারা হবে, মেয়ে মানুষ হবে, যারা মুখে বাজে কথা বলবে, বিশেষ করে নিজের স্বামীর সঙ্গে তুই তুকারি ভাষা ব্যবহার করবে, স্বামীর কথা মানবে না, স্বামীর সঙ্গে জোরে ধমক দিয়ে কথা বলবে। ওই শ্রেণীর মহিলাদেরকে আমি আল্লাহ এইভাবে ঠোঁটের সঙ্গে বর্ষি দিয়ে ঝুলিয়ে এই শাস্তিটা দিব। তার একটি নমুনা আপনাকে দেখালাম। এটা আমাদের ঘরে ঘরে মোটামুটি আছে, বলার কায়দা নেই যে আমার ঘরে নাই। সংসার যারা ঘরে কম বেশি এগুলো হয়ে থাকে। তবে স্বামী যদি মন থেকে মাফ করে দেয়, আল্লাহর কাছে বলে যে আল্লাহ ওকে হেদায়েত করো, আল্লাহ তুমি রহমত করো, হয়তো আল্লাহ তাকে মাফ করতে পারেন। কিন্তু স্বামী বেচারা যদি মনে কষ্ট নিয়ে সারা জীবন বসে থাকে, যে আমার সঙ্গে তুই তুকারি করছে, আমাকে ধমক দিচ্ছে, আমার সঙ্গে জোরে কথা বলছে, তাহলে কিন্তু ওই মহিলা মৃত্যু হওয়ার সাথে সাথেই কবরে রাখা মাত্রই মুনকার নাকির ফেরেশতা আসবে, প্রশ্ন করবে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। তিনটা প্রশ্নের একটা প্রশ্নের জবাব সে দিতে পারবে না। আর কবরের মাটি এমন ভাবে চাপ দিবে, প্রথম শাস্তি কবরের মাটি দুই পাশে এমন ভাবে চাপ দিবে, দুই পাশের পাঁজরের হাড্ডি ভেঙে একাকার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে সেই কবরের শাস্তির সম্মুখীন কিন্তু আমরা সকলেই। সেই আখিরাতে জান্নাত এবং জাহান্নাম দুইটা বিষয়ের সম্মুখীন কিন্তু আমরা সবাই। পৃথিবীতে থেকেই আমাকে আপনাকে ওই জান্নাতের কাজ যদি আমি আপনি করে যাই, তাহলে আমি আপনি জান্নাত পাবো। আর পৃথিবীতে থেকে যদি জাহান্নামের কাজ করে যাই, অবশ্যই জাহান্নামে যেতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহান্নামের প্রথম রুম থেকে বের হলেন, দ্বিতীয় রুমের মধ্যে গেলেন, যে দেখতে পেলেন এক শ্রেণীর মানুষ, বড় একটা পুকুরের মতো তৈরি করা হয়েছে, ওই পুকুরের মধ্যে শুধু আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আগুনের তৈরি পানি, পানি কিন্তু আগুন। এক শ্রেণীর মানুষ ওই আগুনের মধ্যে হাবুডুবু খাচ্ছে। অনেক চেষ্টা করে যখন পুকুরের কূলে বা কিনারায় আসবে, উঠবে, ঠিক ওই মুহূর্তেই দুইজন ফেরেশতা দাঁড়ানো আছে পুকুরের পাড়ে। হাদিসে দুই ভাবে দুই জায়গায় আসছে, এক জায়গায় আসছে যে পা দিয়ে লাথি মারবে, আর এক জায়গায় আসছে নির্ভরযোগ্য সনদে আসছে যে না, লাথি মারে নাই। জাহান্নামের যে দুইজন ফেরেশতা ছিল, ওই ফেরেশতায় বড় একটা পাথর মাথার মধ্যে নিক্ষেপ করলেন। পাথরটা মারার সঙ্গে সঙ্গে ওই রুমের মধ্যে যেই জাহান্নামী আগুনের মধ্যে হাবুডুবু খাচ্ছিল, অটোমেটিক সে আবার ওই পুকুরের তলদেশে চলে যায়। আবার বারবার চেষ্টা করে করে যখন তুলে আসবে, আবার ওইভাবে পাথর মারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা শোনো, আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছি, আল্লাহ এই মানুষটাকে এইভাবে কেন শাস্তি দেওয়া হচ্ছে? আগুনের তৈরি পুকুর, বারবার চেষ্টা করে যখন উপরে উঠে আসবে, আবার তাকে পাথর মারা হয়, এই শাস্তি কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, এই শ্রেণীর মানুষ পৃথিবীতে হারাম উপার্জন করবে, হারাম লাইনে কাজবাজ করবে, হালালের কাছেও যাবে না, শুধু হারাম ইনকাম করে নিজে খাবে, নিজের পরিবার চালাবে, তার জন্য এই শাস্তি হচ্ছে। নাউজুবিল্লাহ।
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীর যে ঘটনা সিরিয়ালে যদি ধারাবাহিকভাবে আলোচনা করি, কয়েকটা জুমা আলোচনা করা যাবে একটা না, ধারাবাহিকভাবে করলে। যেহেতু সামনে রমজান, এখন আলোচনার মূল বিষয় হবে আমরা রমজানের প্রস্তুতি কতটুকু নিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের চাঁদ ওঠা মাত্রই তিনি একটি দোয়া বেশি বেশি পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতেরা তোমরা এই দোয়াটি রজব মাস আসলে বেশি বেশি পাঠ করবে, আর নফল ইবাদত একটু বাড়িয়ে দিবে। জোহরে 2 রাকাত নফল পড়তে প্রয়োজন আরো 2 রাকাত পড়ো, মাগরিবে 2 রাকাত নফল পড়তে আরো 2 রাকাত পড়ো, পারলে আওয়াবিন নামাজ পড়ো, ইশরাক পড়ো, চাঁদ পড়ো, বিভিন্ন ভাবে তুমি নফল ইবাদত একটু বাড়াও। কোরআন তেলাওয়াত আগে দিনে 1 পৃষ্ঠা পড়তে তুমি এই রজব এবং শাবানে 1 পৃষ্ঠার জায়গা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা একটু বাড়াইতে থাকো। তাহলে কি হবে, রমজানে তুমি পরিপূর্ণ ইবাদত বন্দেগী করতে পারবে। রমজানে তুমি রাত জেগে যখন তারাবির নামাজে দাঁড়াবে, 20 রাকাত হোক 8 রাকাত হোক, যেখানে যেভাবে পড়ে তোমার ওই নামাজ পড়তে কষ্ট হবে না, যদি তুমি আগে থেকে একটু নফলের দিকে একটু অগ্রসর হও, একটু নফল ইবাদত বেশি বেশি করো। যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আসছে, সাহাবী বর্ণনা করছেন যে যখন রজব মাস আসে আমাদের মনে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন কোমরে গামছা বেঁধে ইবাদত শুরু করেন। একটু উদাহরণ দিয়েছে, গামছা বেঁধে, অর্থাৎ এমন ভাবেই তিনি ইবাদত করতেছেন যে তিনি হয়তো দুর্বল হয়ে যাবেন এই চিন্তা, তারপরেও তিনি ইবাদত ছাড়েন না, তিনি বেশি বেশি নফল ইবাদত করছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকেও এই কথাটি শিখিয়ে দিয়ে গেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আমাদের রজব মাস চলে গেছে, শাবান মাসও যাওয়ার মধ্যে আমরা গত মঙ্গলবার রাতে শবে বরাতের রাত্র পালন করেছি, আমরা যে যতটুকু সম্ভব নফল ইবাদত বন্দেগী করেছি, কিন্তু আগামী ফাইনাল হচ্ছে আমাদের রমজান মাস। যেমন রমজান মাস আসার আগে আমাদের শবে মিরাজের একটি রজনী আছে, ওই দিনে মসজিদে মসজিদে আলোচনা হয়, দোয়া হয়, মিলাদ মাহফিল হয়, বিভিন্ন ভাবে নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা পালন করি। একটি কি হয়, ট্রেনিং হয়, আমাদের প্রশিক্ষণ হয়। এরপরে আবার তার কিছুদিন পরেই 20 দিন পরেই আবার শবে বরাত, এই শবে বরাতের রাতেও আমরা বেশি বেশি নফল ইবাদত করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রাতগুলো এই দিনগুলো তোমাদের জন্য হচ্ছে প্রশিক্ষণ, তোমরা ট্রেনিং করবা এই 2টি দিন বা 2টি রাত। এরপরে রমজান মাস হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষার মাস। এই মাসে যদি তুমি পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত বন্দিগির মধ্যে পালন করতে পারো, ইবাদত বন্দিগির মধ্যে যদি থাকতে পারো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের সময়, রমজানের মধ্যে যদি কেউ নফল ইবাদত করে অন্য সময়ের ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সুবহানাল্লাহ। আর রমজানে যদি কেউ 1 ওয়াক্ত নামাজ আদায় করে 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। রমজানে যদি কেউ 1টি টাকা দান করে, অন্য সময় 1 টাকা দান করলে 1-এর পরিবর্তে 1ই থাকে, অথবা বিভিন্ন হাদিসে আসছে আল্লাহর রাস্তায় 1 দান করলে আল্লাহ 10 দান করেন, আল্লাহ 10টি সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তো আমরা রমজানে যদি 1 টাকা দান করি 70 থেকে 700 টাকা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে কবুল করবেন। সুবহানাল্লাহ। রমজান মাস আসা মাত্রই আমাদের উচিত হবে বেশি বেশি ইস্তেগফার পড়া। ইস্তেগফার তো সবসময় করা উচিত, সবসময় আমাদের পড়া উচিত। আমরা হাঁটতে ফিরতে, চলতে ফিরতে, ঘুরতে, যে কোনো ভাবেই হোক আমার আপনার দ্বারা গুনাহ কিন্তু হয়েই যায়। আমরা কেউ বলতে পারবো না যে না আমি গুনাহগার, আমি গুনাহ করি নাই, আমার আমলনামায় গুনাহ নাই। এই কথা আমাদের বলার মতো কোনো ক্ষমতা আমার মনে হয় কারোর নেই, আমার নেই, আপনাদের থাকলে থাকতে পারে। তো এই জন্য বেশি বেশি আল্লাহর দরবারে ইস্তেগফার পড়া। ইস্তেগফার পড়লে লাভ আছে। আপনি শুধু আস্তাগফিরুল্লাহ এই শব্দটুকুই পড়বেন, আমল করবেন, সকালে পড়েন, অর্থাৎ ফজরে পড়েন, জোহরে পড়েন, আসরে পড়েন, কয়েক মর্তবা 7 বার পড়েন, 11 বার পড়েন, 21 বার পড়েন, আপনি যতটুকু সম্ভব পড়েন। এতে কি হবে, আপনার অভাব অনটন আল্লাহ দূর করবেন। সুবহানাল্লাহ। আপনার রিজিকের মধ্যে রহমত বরকত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আপনি গুনাহ করেছেন, পাপ হয়ে গেছে, আপনার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। মুখে পড়বো আস্তাগফিরুল্লাহ, অন্তরে আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি গুনাহগার। শুধু মুখে যে উচ্চারণ করলেই যে সব হয়ে গেল, বিষয়টি কিন্তু এরকম না। আপনি মুখে উচ্চারণ করবেন আস্তাগফিরুল্লাহ, কিন্তু আপনার হৃদয়টা আল্লাহর কাছে কাঁদবে যে আল্লাহ আমি এই আসমানের নিচে জমিনের উপর আমার থেকে গুনাহগার আর কেউ নেই, আল্লাহ তুমি আমাকে মাফ করো। ভিতরে এইরকম ধ্যান ধারণা নিয়ে আপনি যদি পড়েন, চোখের পানি যদি ছাড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন ভাবেই মাফ করবেন যে আপনার জীবনে কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
জাহান্নামের মধ্যে এইভাবে শাস্তি হচ্ছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললাম যে আল্লাহ, এত শাস্তি তো আমার উম্মতরা সহ্য করতে পারবে না, আল্লাহ আমার উম্মতদের জন্য কিছু একটা ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই মাত্র 2 ফোঁটা পানি দিলেন। 2 ফোঁটা পানি জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা মাত্রই জাহান্নামের আগুনটা নিভে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ এত বড় জাহান্নামের আগুন মাত্র 2 ফোঁটা পানিতে কিভাবে নিভা সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছিলেন, হাবিব এই 2 ফোঁটা পানি হচ্ছে আমার গুনাহগার উম্মতরা গুনার কথা স্মরণ করে আমি আল্লাহর দরবারে তওবা করেছে, চোখের পানি ছেড়ে দিয়েছিল, ওই পানিটি আমি কুদরতি হাতে আমার কাছে আমি সংরক্ষণ করেছিলাম। সুবহানাল্লাহ। আমার গুনাহগার উম্মত, আমার উম্মতের চোখের পানি আমার কাছে অনেক দামি। আমার উম্মত যদি, আমার বান্দা যদি আমার কাছে একবার তওবা করে আর চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেই। আমি আল্লাহ ঘোষণা করেছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব আপনি বলে দিন আমার বান্দা বান্দীগণকে, তারা গুনাহ করবে, পাপের কাজ করবে, তার জন্য নিরাশ হয়ে না যায়। আমি আল্লাহর রহমত অনেক বড়, আমার আল্লাহর রহমতের থেকে বেশি গুনাহ আমার বান্দার করার মতো কোনো ক্ষমতাই নেই। তবে গুনাহ করার পরে যদি তওবা করে আমি আল্লাহর দরবারে ফিরে আসে, আমি আল্লাহর রাস্তায় যদি ফিরে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমাশীল, আমি তাদের অন্তরের খবর জানি। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ দয়াশীল, আমি তাদেরকে মাফ করে দেওয়ার জন্যই বসে আছি। শুধু আমার কাছে সে নত স্বীকার করুক, শুধু আমার বান্দা বান্দী আমার কাছে কি করুক, নত স্বীকার করুক যে আল্লাহ আমি গুনাহ করেছি, আমি পাপী, আমার থেকে পাপী কেউ নেই। আর ওই জাহান্নামের শাস্তি আমার দ্বারা কখনোই সহ্য করা সম্ভব না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলে বান্দা বান্দি যদি ফিরে আসে, আল্লাহ বলেন যে আমি সাথে সাথেই তাকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। তো রমজান মাস অল্প কিছুদিন পরেই, হয়তো সামনের শুক্রবারটাই হয়তো পাবো। এরপরে শুক্রবারের আগেই হয়তো আমাদের সেই মাহে রমজান মাস শুরু হবে। আমাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া উচিত, বিশেষ করে রমজানে রোজাদারের ইফতারের বিষয়। এখানে প্রতি বছরই তো প্রতিদিন ইফতারের আয়োজন থাকে, এক একদিন এক একজন ভাগ করে করে আপনারা ইফতারের আয়োজন করে থাকেন। ইফতার দিলে লাভ কি? 2-3 মিনিটের মধ্যে এই কথা বলেই আমরা সুন্নাত নামাজের দিকে যাব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বলতেছিলেন যে তোমরা রোজাদারকে ইফতার করাইও। তো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে এমন গরীব সাহাবী আছে তার তো এই তাওফিক নাই। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি নিজের জন্য একটা জান্নাত তৈরি করতে চাও তাহলে একজন রোজাদারকে ইফতার করাও। সুবহানাল্লাহ। তো সাহাবী জিজ্ঞাসা করলেন যে আমাদের মধ্যে গরীব সাহাবী আছে যে নিজেই ঠিকমতো খেতে পায় না, সে কিভাবে ইফতার করাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সম্ভব হয় একটি খেজুর দিয়ে ইফতার করাবে। সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ যদি ওই তৌফিক না থাকে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক ঢোক দুধ দিয়ে ইফতার করাবে। এরপর আবার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ঢোক দুধ খাওয়ার মতো যদি তৌফিক না থাকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে এক ঢোক পানিও যেন পান করায় ইফতার করায়। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে মাত্র এক ঢোক পানি দিয়ে ইফতার করায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ওই দিনে 70 বার করে সাজাইতে থাকেন। সুবহানাল্লাহ। আমরা আমাদের নিজেদের বাড়ি ঘর সাজানোর জন্য কিন্তু পাগল, কিভাবে ঘরটা আরো সুন্দর করা যায়। বিল্ডিং হয়েছে, বিল্ডিং এর মধ্যে আরো কিভাবে দামি দামি টাইলস করা যায়, আরো বিভিন্ন ধরনের ঘর সাজানোর সরঞ্জাম বের হয়েছে, এইগুলো আমরা কিভাবে দিয়ে ঘরটা সুন্দর করি। কিন্তু এই ঘর তো আমাদের স্থায়ী কোনো ঘর না। এই ঘরটা কিছুদিনের জন্য আমানত। এই পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ আমাদের কাছে কিছুটা সময়ের জন্য আমানত হিসাবে রেখেছেন। এই কারণে আল্লাহ বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু দেখো সবকিছুর মালিক একমাত্র আমি আল্লাহ। এই কথা অন্য জায়গায় আবার বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। তোমরা যা কিছু দেখো বা না দেখো সবকিছুর রাজাই বা বাদশাহী আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সবকিছুর মালিক। এখন যদি জিজ্ঞাসা করি যে আমার বাবার ঘরের বাড়ির দলিল ছিল, ওই দলিলের সম্পদ হিসাবে আমি মালিক হয়েছি। হ্যাঁ, আপনার দাদা মালিক ছিল, একসময় আপনার বাবা হয়েছে।
এখন আপনি হবেন, আপনার বাবা চলে গেলে আপনি হবেন, ভবিষ্যতে আপনার সন্তান হবে। মানে কি, এটা হ্যান্ড ওভার আস্তে আস্তে হতে থাকবে, একজনের কাছ থেকে একজনের সিরিয়াল বাই সিরিয়াল যাবে। এটা হচ্ছে আমানত। আল্লাহ যেমন আপনাকে 2টা বা 3টা বা একটা সন্তান দিয়েছে, এই সন্তানটিও আপনার কাছে আমানত। এই আমানত কি আপনি সঠিকভাবে ব্যবহার করেন নাকি অন্য রাস্তায় চলে যায়, এটা দেখার জন্য। সন্তান বাজে কাজ করলেও বাবাকে কিয়ামতের দিন কিন্তু আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, জবাবদিহিতা করতে হবে যে আমি তোমার কাছে 2টা সন্তান বা 3টা সন্তান অথবা একটা সন্তান দিয়েছিলাম, তোমাকে আমানত হিসাবে এই সন্তানটা তুমি আমার রাস্তায় গড়ে উঠাবে, কিন্তু তুমি আমার রাস্তায় গড়ে উঠাও নাই। হ্যাঁ, একজন ডক্টর হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, সবকিছুই হওয়ার নিষেধ নাই, কিন্তু সে যেন নৈতিকতাটা বিসর্জন না দেয়। মূল বিষয়টা হচ্ছে নৈতিকতাটা ঠিক রাখা, নিজেকে নিজে সম্পূর্ণ যেন আল্লাহমুখী রাখা। একজন ডক্টর, সে তো 5 ওয়াক্ত নামাজ পড়তেই পারে, সে হজ করতে পারে, সে জাকাত দিতে পারে, সে রমজানে রোজা রাখতে পারে, সবকিছু ঠিক রেখে সে ডাক্তারগিরিও করতে পারে। কিন্তু কিছু মানুষ আছে, যখন দুনিয়ার বড় লেভেলের হাই লেভেলের এডুকেটেড পার্সন হয়ে যায়, শিক্ষিত হয়ে যায়, সে আর কি মনে করে, নিজেকে আর অনেক কিছু মনে করে, সে আল্লাহর ইবাদত বন্দেগী খুব কম করে, যে আমার তো অনেক কিছুই আছে, আমার তো চাওয়ার আর কিছু নেই, এরকম হয়তো মনে করে কিনা জানি না, হয়তো বা মনে করতে পারে। তো যাই হোক, শুক্রবার জুমার নামাজে আমরা এসেছি, আমাদের উচিত 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। আমি আপনি ফজরে লেপ কম্বল গায়ে দিয়ে আরামে ঘুমায়, মসজিদে আজান হয় আসসালাতু খায়রুম মিনান নাউম, আলাদা একটি শব্দ ব্যবহার করি ফজরে, যে বান্দা ঘুম হইতে নামাজ উত্তম, ঘুম থেকে উঠো, নামাজে আসো। এই কথা শোনার পরে বান্দা যখন লেপ এবং কম্বল মুড়ি দিয়ে ঘুমায়, তখন ফেরেশতারা আল্লাহর কাছে বলে যে আল্লাহ, তুমি না বলছিলে তোমার বান্দারা তোমার ইবাদত করবে, কই, তারা তো লেপ কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। এরপরে তাফসীরকারকরা বলছেন, ওই লেপ কম্বলে পর্যন্ত তাকে বলতে থাকে যে তুমি যে লেপ কম্বলের মধ্যে ঘুমিয়ে আছো, যেই খাটে তুমি ঘুমিয়ে আছো, একবার শুধু তোমার রুহটা যাক, আমি তোমাকে আর রাখবো না। যেমনি তোমার দাদা থাকে নাই, তোমার বাবা থাকে নাই, তোমার মা থাকে নাই, তুমি ওই লেপ কম্বল বা এই খাটে তুমি থাকতে পারবে না, তোমাকে চলে যেতেই হবে। যেহেতু যেতে হবে, তুমি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। তো যাই হোক, রমজানে যারা প্রতি বছর ইফতার দিয়ে থাকেন, আপনারা যার যার মতো করে ডেট নেবেন, প্রথম রোজা বা দ্বিতীয় রোজা এইভাবে করে। বিশেষ করে প্রথম 10 দিনে একটু সমস্যা হয়, এরপর থেকে বা দেখা গেলে 15 দিনে ডবল হয়ে যায়। এই জন্য যারা ইফতার দেওয়ার নিয়ত করেছি মনে মনে যে আমরা ইফতার দিব মসজিদে, তাহলে ওই হাদিসটা তো শেষ করা হয় নাই। ওই হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি তো গরিব সাহাবী, উদাহরণ দিলেন, যেই গরিব সাহাবী থাকবে সে তো পানি খাওয়াবে, হয়তো ওই পানি খাওয়ার জন্য অনেক আগ্রহ নাও হতে পারে, কি করবে, উদাহরণস্বরূপ সেই ব্যক্তি 1 গ্লাস পানি নিয়ে রাস্তায় যেন দাঁড়িয়ে থাকে। এই হাদিসের বিশাল একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যার মধ্যে আসছে যে সে যেন 1 গ্লাস পানি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে, যে কোনো রোজাদার তাকে ডাক দিয়েছে, সে যেন পানি খাওয়ায়, অথবা আরেকজনকে যেন দাওয়াত দেয় যে ভাই আমি তোমাকে খাওয়াবো, তুমিও আমাকে খাওয়াই। এটা কি হবে, 2 ভাই 2জনকে ইফতার করানোর মাধ্যমে 2জনের জন্যই আল্লাহর তরফ থেকে জান্নাতের ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে যদি আমরা 30 দিন বা 29 দিন এই কয়জন যদি প্রতিদিন নিজেরা নিজেরা ভাগ করে নেই, অটোমেটিকই একজনের ইফতার আরেকজন খাবেই 30 দিন, ঠিক না? আপনি প্রথম দিন দিয়েছেন, দ্বিতীয় দিন তো আপনি আসবেন, ওই দিন তো আপনি দিচ্ছেন, আর এক ভাই আপনাকে ইফতার করাচ্ছে। এর মাধ্যমে সবার জন্যই আল্লাহর তরফ থেকে জান্নাতে যাওয়ার রাস্তাটা একেবারে সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে রমজানে রোজাদারের ইফতার করানোর তৌফিক দান করুক, আর রমজানে আল্লাহ আমাদেরকে শরীর স্বাস্থ্য ভালো রাখুক। আমরা যাতে রমজানের তারাবি এবং রোজা, 5 ওয়াক্ত নামাজ, কুরআন তেলাওয়াত, জিকির আজকারের মাধ্যমে রমজান মাসটি পালন করে নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারি। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান পেল অথচ জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, ওর থেকে হতভাগ্যা দুর্ভাগ্যা কেউ নেই। রমজান মাস পেল, জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, ওর থেকে বদনসিব আর কারোরই নাই। কারণ রমজান হচ্ছে বান্দার গুনাহ মাফ করার জন্য আল্লাহ বসে থাকেন। বান্দা কখন একটু ওসিলা ধরবে যে আল্লাহ আমি সারা বছর পারি নাই, আমি তোমার কাছে ফিরে আসছি, তুমি আমাকে কবুল করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ যদি আপনার দোয়া কবুল করে, আল্লাহ যদি আপনাকে কবুল করে নেন, দেখবেন আগামীতে 5 ওয়াক্ত নামাজ পড়ার আপনার জন্য সুবিশাল সুযোগ আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ।